নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ খবরে একবার। শিলচরের মেহেরপুর শিব মন্দিরে চুরি, ডানবাস্ক ভেঙে টাকা লুট, তীব্র প্রতিক্রিয়া। সাই বিকাশ বিদ্যানিকেতনে ১৬৫তম রবীন্দ্র জয়ন্তী পালন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলচর শহর জুড়ে নানা অনুষ্ঠান। সুনাই এমসিডি কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে সরব ছাত্রছাত্রী সহ ইউনিয়নের প্রতিনিধিরা। কাঠিগড়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত রবীন্দ্র জয়ন্তী। এবারে বিস্তারিত খবর। শিলচরের শহরের মেহেরপুর এলাকায় শিব মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে প্রতিদিনের মতো মন্দিরের গেট খুলতে এসে স্থানীয় এক ব্যক্তি দেখতে পান মন্দিরের ডান বাস্কের গ্লাস ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে, পাশাপাশি একটি লোহার রড ও বাঁশও পড়ে থাকতে দেখা যায়। ঘটনার খবরের সঙ্গে সঙ্গে রাঙ্গিরখাড়ি টাউন আউটপোস্টে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা ডান বাস্ক ভেঙে ভেতরের থাকা টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান মন্দিরের গ্রিল ও দরজা শক্তভাবে বন্ধ থাকার মন্দিরের অন্যান্য মূল্যবান সামগ্রী অক্ষত রয়েছে। শুধুমাত্র ডান বাস্ক লক্ষ্য করে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। ये मॉर्निंग यहाँ मंदिर खोलने के लिए तला है, तो इधर में 4-5 बांस था, उसमें रॉड वूड भी था, डान बॉक्स का उधर में टांग के ले गया और उसके बाद ग्लास व्लास फोड़ के उधर में पैसा निकाल लिया गया था। मॉर्निंग में 6 बजे आए थे मंदिर खोलने के लिए। तो हाँ, पुलिस को तो शिकायत किया गया था। हाँ, छानबीन करके गया है वो लोग। पहले हम ही आए थे। हाँ, मंदिर खोलने के लिए हम ही आए थे। मतलब ये दान बक्स उधर में हाँ, उधर में पूरा घिसा हुआ था। दान बक्स वहाँ से 5 किलो रोड बांध के और उसको टानी को वहाँ से आगे वहाँ में सटा के और तोड़ा जो कुछ हथौड़े में ना रात से तोड़ा, ईटा से तोड़ा है क्या? ये बहुत हेवी क्वालिटी का मतलब ये सीधा रॉड था। तोड़ने के लिए बहुत मजबूत चीज का लोहा का इस्तेमाल किया गया होगा, नहीं तो ऐसे वहाँ से या लाठी से वो टूटने वाला नहीं। बहुत हाई फाई शीशा लगा हुआ है, सीसी कैमरा लगा हुआ है, लेकिन रिकॉर्डिंग में नहीं दिखा रहा है। नहीं, रिकॉर्डिंग में नहीं दिखा रहा है। रिकॉर्डिंग में क्योंकि क्या सिस्टम के कारण से वो रिकॉर्डिंग हो पाया या नहीं हो पाया। अभी जो सीसीटीवी कैमरा लगाया था वो आ रहा है, वो चेक करेगा, उसके बाद शायद निकल भी सकता है, नहीं भी निकल सकता है। पता नहीं वो आएगा उसके बाद। শিলচরের সাই বিকাশ বিদ্যানিকেতনে সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে ১৬৫তম রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে। এদিন প্রথমে স্কুল প্রাঙ্গণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধান শিক্ষক আরি বুক্কারাসু পান্ডিয়ান। বক্তব্যে তিনি বলেন, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের লক্ষ্য হল সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা, যাতে প্রত্যেকে সৃজনশীল ক্ষমতা এবং প্রকৃতির সঙ্গে সংযোগ অর্জন করে। এর জন্য শিক্ষাবিদদের পক্ষ থেকে সৃজনশীল শিক্ষণ পদ্ধতির প্রয়োজন হয়। সকালে বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে ইন্ডিয়া ক্লাব মোড়ে বিশ্বকবির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বিশিষ্টজন ও সাধারণ মানুষ। এছাড়াও সেখানে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, কবিতা, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে বিশ্বকবিকে স্মরণ করেন শিল্পীরা। সব মিলিয়ে আজকের সকাল যেন এক অন্য আবহে ধরা দিল শিলচরে। আমাদের চিন্তনে, আমাদের জীবন প্রবাহে এমন এক ব্যক্তিত্ব যিনি আজও আমাদের পথ দেখাচ্ছেন। ভারতবর্ষের যে বহুত্ববাদী সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তিনি তার ভাবনায়, তার লেখনীতে লালন করে গেছেন এবং সভ্যতার সংকটে তিনি আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে এই দেশের আমরা বিভিন্ন জাতি ধর্মের যারা বাসিন্দা,
আমরা যদি এই রাষ্ট্রীয় কাঠামোতে সতর্ক না থেকে আমরা যদি এগোতে না পারি, তাহলে ভবিষ্যতে নানাবিধ সমস্যায় আমরা বিপর্যস্ত হব। আজকে আমরা অনুভব করছি রবীন্দ্রনাথের সেদিনের সতর্কবাণী। আজকে বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি ধর্মের মধ্যে যদি একটা বন্ধুত্বের আবহ যদি বজায় রাখতে না পারি, তাহলে এই যে রাষ্ট্রীয় কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হবে। সুতরাং জাতীয় চেতনাকে আরো সমৃদ্ধ, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিক্রিয়া যেগুলা কূট চক্রান্ত, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ঐক্যকে মজবুত করতে হলে রবীন্দ্রনাথই আমাদের পথপ্রদর্শক। আমরা তার আদর্শে যদি সবাই অবিচল থাকি, তাকে নিয়ে আরো ভাবি, আরো গবেষণা করি, তার চিন্তনকে শুধু গানের মধ্যে নয়, শুধু কবিতা আবৃত্তিতে নয়, জীবনের সর্বক্ষেত্রে যদি আমরা আত্মস্থ করতে পারি, আমার মনে হয় সেইটাই হবে আজকের দিনে সবচেয়ে বড় প্রেরণা। সুনাই এমসিডি কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন ছাত্রছাত্রী ও ছাত্র ইউনিয়নের প্রতিনিধিরা। বৃহস্পতিবার তারা সুনাই সার্কেল অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন। তাদের অভিযোগ, সীমিত আসনের কারণে প্রতি বছর বহু মেধাবী ছাত্রছাত্রী ভর্তি থেকে বঞ্চিত হচ্ছেন। আর্থিক সমস্যার কারণে অনেকের পক্ষে দূরের কলেজে ভর্তি হওয়াও সম্ভব হচ্ছে না। এদিন ছাত্র ইউনিয়নের প্রতিনিধি মিসবাহুল আলম চৌধুরী ও রকিবুল হাসান লস্কর সহ অন্যান্যরা দ্রুত আসন বৃদ্ধি করার দাবি জানান। আজকে আমরা সার্কুল অফিসে এমসিডি কলেজের এডমিশন রিলেটেড কিছু ইস্যু নিয়ে আসছি। যখন এমসিডি কলেজ হলো আমরা লোকাল কলেজ, এই কলেজে যদি আমরা লোকাল স্টুডেন্টের যদি সিট পাই না, তাহলে বাইরের লাগে নি কলেজের মানা নিয়েছি। আর নাইলে তো ডিসি কলেজেও গেল হইতে পারলাই না, ছাত্র কাছার কলেজেও গেল হইতে পারলাই না। লোকালের সুবিধার লাগে তো লোকাল কলেজ একটা মানা নিয়েছি। এই কলেজে লোকাল স্টুডেন্টে চান্স পাই না, তাও 53%, 52%। আরে 50% ছাত্র যদি চান্স পাই না, তাহলে এটা কিনা ফার্স্ট না নিতে, ফার্স্ট দিল কিনা সরকারে যদি ফার্স্ট দিয়া থাকে, কলেজে কিনা এডমিশন লয় না। এটার জবাব কলেজ কর্তৃপক্ষ থেকে আমরা চাই। আর দ্বিতীয়ত আমরা সরকারের যে কোনো একটা সুবিধা দেওক, যাতে আমরা এই লোকাল স্টুডেন্টে, এই এলাকার স্টুডেন্টে পড়িতে পারে। যদি এগুলো পড়িবার ব্যবস্থা না করে দেওয়া হয়, তাহলে কিন্তু বাস করে দেওয়া হইলো কেন, এটা আমরা সরকার থেকে জবাব চাই। স্টুডেন্ট জমায়েত হয়েছিল, সব স্টুডেন্ট এমসিডি কলেজে এডমিশন লইছে। তারা আমি হলো স্টুডেন্ট ইউনিয়ন জেনারেল সেক্রেটারি, এডমিশন লইছিল। আর আজকে যারা লোকাল স্টুডেন্ট আছে, আজকে আমি একটা মেমোরেন্ডাম দিয়া, আজকে আমরা সার্কেল অফিসার একটা মেমোরেন্ডাম দিব যে এই স্টুডেন্ট এগুলো যাইবা জায়গা খানো। গত বছর আসলো 350 সিট, এবছর 50টা সিট খানো কমে গেল। এগুলো যদি ফাইন না, এই পার্সেন্টেজ দেওয়াই হইল কেন? এগুলো তো দেওয়া হয়েছে যেন কলেজে লইবার লাগে। তুমি যদি যাই না, তো কিন্তু পড়া এমন এক জিনিস প্রতিষ্ঠান, স্টুডেন্টের ভবিষ্যৎ পড়া। এই নিয়ে আজকে আমি আমার একটা মেমোরেন্ডাম দায়ের করিয়া, যদি হয় না, একদিন হয় না, 2 দিন হয় না, 3 নম্বর দিন আমরা প্রোটেস্ট করব। দরকার লাগে আমরা ডিসি অফিসে গিয়া আমরা ডিসি সার্ডে জানাইব। কাছাড়ের কাটিগড়ায় আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে রবীন্দ্র জয়ন্তী। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাঠিগড়া আঞ্চলিক সমিতি সহ বিভিন্ন বিদ্যালয় ও সংগঠনের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান এখনও চলমান রয়েছে। ছাত্রছাত্রীরাও কবিগুরুর 165তম জন্মজয়ন্তী নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে উদযাপন করেছে। আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমাদের আজকে এত গর্ব যে আমরা বাঙালি। ওনার প্রতিমূর্তির সামনে আমরা প্রথমে মাল্যদান করেছি এবং প্রদীপ প্রজ্বলন করে ওনাকে স্মরণ করেছি। আজকের এই শুভ সকালকে আমরা যেন আরও আনন্দভাবে উপভোগ করতে পারি, এই আশা নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছি। আমাদের অনুষ্ঠান আছে আরও, নৃত্য সঙ্গীত দিয়ে আমরা শুরু করবো। যেন উনি যে এত কিছু করে গেছেন আমাদের জন্য, এইভাবে গান লিখেছেন, কবিতা লিখেছেন, কাব্যগ্রন্থ করেছেন। ওনার চেষ্টায় যে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের বাঙালি, আমরা বাংলা কথা বলতে পারছি, তার জন্য আমরা অনেক অনেক গর্বিত। আমরা বাঙালি বলে আমরা সারা জীবন যেন আমরা এইভাবে চলে যেতে পারি, এই আশা নিয়েই আমাদের আজকে আমার ছোট্ট বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।
কাছাড়ের বরখলায় পিএমসি রাজা জিসিএইচএস স্কুলে শনিবার 9 মে 25শে বৈশাখ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে রবীন্দ্র জয়ন্তী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষ রূপকান্তি পাল সহ শিক্ষক শিক্ষিকাগণ। কবিগুরুর 165তম জন্মজয়ন্তীতে স্কুলের ছাত্রীরা নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে দিনটি উদযাপন করেন। এদিকে শনিবার সকাল 11টায় বরখলা মাতৃভূমি ক্লাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধা সহকারে 165তম জন্মতিথি পালিত হয়। এদিন মাতৃভূমি ক্লাবের সভাপতি রজতকান্তি দেবলস্কর, সম্পাদক গৌতম ধর চৌধুরী প্রথমে কবিগুরুর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন, পুষ্পার্ঘ্য, মাল্যদান অর্পণ করেন। শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়। শেষে এই মহৎ দিনটি নিয়ে আলোচনা করেন সভাপতি রজতকান্তি দেবলস্কর। রবীন্দ্রনাথ অন্য কবি বলেছেন যে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিটা নজরুলের ছিল। এরা আমাদের সংস্কৃতিকে ধরে রেখেছে। রবীন্দ্র, নজরুল, সুকান্ত, অতুল প্রসাদ, বঙ্কিম, এদের ছাড়া বাঙালির গৌরব করার কিছু নাই। এরা রেখে গেছেন বলে আমরা কিছু মাছে ভাতে বাঙালি বললে হবে না। শুধু মাছ আর ভাত দিয়ে বাঙালি না। বাঙালির পরিচয় বাঙালির সংস্কৃতি, বাঙালির পরিচয় বাঙালির ভাষা। হ্যাঁ, ভাষাটাকে গৌরবোজ্জ্বল করে। এই ভাষার জন্য সেন্টিমেন্ট বা আমাদের মর্যাদা, সেটা রক্ষা করার জন্য 19 হ্যাঁ, এই রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ পূর্তিতে আজ থেকে 66 বছর আগে, হ্যাঁ, আমিও স্কুলের ছাত্র ছিলাম, এখানে বরখলায় ছিলাম। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।